নজর রাখবো পরবর্তী সংবাদে। 1974 থেকে 2025 সাল যাত্রাপথ 50 বছরে এবার পদার্পণ করতে চলেছে প্রভাতে দৈনিক ত্রিপুরা দর্পণ এবং সেই 50 বছর পূর্তিকে সামনে রেখে আগামী 17 এপ্রিল তারা একটি সংকলন প্রকাশ করতে চলেছে। অবশ্য ত্রিপুরা দর্পণ আর্কাইভ সংকলন প্রকাশ করবে আগামী 17 এপ্রিল। এই সংকলন প্রকাশ নিয়ে বিভিন্ন আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ত্রিপুরা দর্পণের নির্বাচিত আর্কাইভ সংকলন প্রকাশিত হতে চলেছে এবং সেই নিরীক্ষে আগামী 17 এপ্রিল সন্ধ্যা 6টা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে এই সংকলন গ্রন্থের আনুষ্ঠানিক আবরণ উন্মোচিত হবে। উপস্থিত থাকবেন সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র, বরিষ্ঠ সাংবাদিক সত্যব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উজ্জীবনের গান পরিবেশন করবেন জি বাংলার সারেগামাপা খ্যাত কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কার প্রাপ্ত শিল্পী আরাত্রিকা সিনহা। পাশাপাশি থাকবে রাজ্যের একমাত্র মেয়েদের ব্যান্ড মেঘবালিকার গান। সঙ্গে জীবন সত্যের নিরন্তর খোঁজে ত্রিপুরা দর্পণের যাত্রাটা শুরু হয়েছিল 1974 সালে। তাই দীর্ঘ ও রুক্ষ এই যাত্রা পথে অনেকটাই চড়াই উতরাই পেরিয়ে 50 বছর পূর্ণ করেছে ত্রিপুরা দর্পণ। এই বিষয়কে কেন্দ্র করে আজকে যেহেতু সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা দর্পণের প্রাণ পুরুষ কি জানিয়েছেন শুনুন। তো সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যখন আমাদের হয় রবীন্দ্র ভবনে গত 23 সালে 2023 এপ্রিল মাসে আমরা রবীন্দ্র ভবনে, তখন আমরা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরা 50 বছরের দীক্ষা করছিলাম। আমরা তাকে তার বিশেষ বিশেষ নিউজ, গুরুত্বপূর্ণ নিউজ, আর্টিকেল, ফিচার, সাক্ষাৎকার সম্পর্কে কম্পাইল করে আমরা একটা সংকলন প্রকাশ করব, যাতে ত্রিপুরার 50 বছরের একটা ইতিহাস এটাতে 2 ভরাটের ভেতর নিবন্ধিত থাকবে। সে অনুযায়ী আমরা ভেবেছিলাম যে 23-এর মধ্যে আমরা শেষ করতে পারবো, কিন্তু এই 50 বছরের কাগজ ধারাবাহিক করে বের করতে করতে প্রায় 2 বছর লেগে গেল আমাদের সংকলন। এই সংকলনটা আগামী 17 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে উদ্বোধন হবে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য 17 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই বিশাল আয়োজন করছে ত্রিপুরা দর্পণ এবং এই সাহসী যাত্রার উদযাপনে সেদিনই একটি সংকলন প্রকাশের ঘোষণা করা হয়েছে। এই 50 বছরে ত্রিপুরা দর্পণের প্রকাশিত আন্তর্জাতিক, জাতীয় এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে ঐতিহাসিক দুর্লভ একটা দলিতের মতো একই সঙ্গে গেঁথে দেওয়াই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।